বলতো আমাদের এই গলতপুরে কোন রাস্তা দিয়ে সবচেয়ে বেশি লোকজন হাঁটাচলা করে? আমার তো মনে হয় স্টেশনের রাস্তাটা। হ্যাঁ পাঁচু ঠিক বলেছে। কেন? ভাবছি ওই স্টেশনের রাস্তাটার নাম রাখবো গুলটে গুহ সড়কি। হ্যাঁ রে, উল্টে গুয়ো সড়কি, ওটা মনে হয় সরণি হবে। সরণি মানে রাস্তা। মানে সেটা কি আমি জানি না, একটু স্টাইল করে নামটা রাখলাম রে, গলতপুরের খোঁচা দেওয়া বলদ পাঁচু। দারুণ হবে। ইংরেজিতে হবে জি জি রোড। গুলটে গুহ রোড। রাইট, ইংরেজি নামটাই ভালো। উফ, একটা বেশ ব্যাপার হবে বল। সবাই বলবে এই আমি জিজি রোড দিয়ে স্টেশনে যাচ্ছি রে। ঠিকানাতেও সবাই লিখবে এত বাই এতর এত জিজি রোড গলদপুর। গোলটে মামাকে জয়। দাঁড়ো 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 দাঁড়ো, তোমার নামে রাস্তা তুমি ঠিক করবে? কে রে ভেন্ডি, আমি ছাড়া এই গলদপুরে আর কে ঠিক করবে রে সন্দেহবাতিক বলদ পাঁচু? এই যে গুলটে মামা, তুমি না ঘ্যাচ কলা করতে পারো, শুধু শুধু বড় বড় ডায়লগ দাও। হোয়াট হোয়াট ঘ্যাচ কলা? ঢিলা, তুই জানিস না তুই একজন মহাপুরুষের সাথে কথা বলছিস। তুমি একটা ভীতু পুরুষ। ঢিলা পাঁচু, আমার সারা শরীর কাঁপছে, কিন্তু তোরা তোদের লিডারের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস। শেষ পর্যন্ত এই ঢিলা আমাকে ঘ্যাচ কলা বললো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত উল্টে মামা। এই কি ব্যাপারে ঢিলা, তুই এমন সব কথা বলছিস কেন রে? কি হয়েছে? আগে আমাদের গরমের ছুটি 1 মাস ছিল, তারপর সেটা কমে হলো 20 দিন। এখন শুনলাম হেড স্যার নাকি গরমের ছুটি মাত্র 10 দিন করে দেবে। কেন? কেন কেন? হেড স্যারের মতে এখন নাকি সারা বছরই গরম পড়ে, তাই আলাদা করে আর গরমের ছুটি দরকার নেই। হোয়াট? গরমের ছুটি বন্ধ করবার হেড স্যারকে? গরমের ছুটির আনন্দ উপভোগ করা তো ছাত্রছাত্রীদের জন্মাহত অধিকার। ওটা জন্মগত অধিকার হবে গুলটে মামা। মানে উত্তেজনায় গতটা হত হয়ে গেছে, বুঝতে পারছিস না? এই ব্যাপারে কিছু যদি একটা করতে পারো তাহলে আমি তোমাদের ক্লাবের মেম্বার হয়ে যাব। ক্লাব কই? ঘটনা সাধে কি বলি, তুই গলতপুরের সবচেয়ে বড় ফুটকাটা বলদ। চুপ কর। ঢিলাদের এই বিপদে ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তোরা কি বলিস? ঠিক ঠিক। আলবাত ঠিক। ঠিক আছে ঢিলা, ব্যাপারটা যখন আমার গানে তুলেছিস তখন আমি তোকে ডবল কথা দিয়ে বলছি যে গরমের ছুটি এবার থেকে 6 মাস করে দেব। ঠিক আছে, আমিও দেখবো তুমি কত বড় লিডার হয়েছো। ঢিলাও আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। তোমাকে এত বড় চ্যালেঞ্জ নিতে কে বলেছে? 6 মাস গরমের ছুটি? এটা কি সম্ভব? হোয়াট সম্ভব না? হেড স্যারের মতে সারা বছরই যদি গরমকাল থাকে তার মধ্যে মাত্র 6 মাস গরমের ছুটি থাকতে পারে না। বছরে কটা মাস থাকে বলো তো? এখন 12 মাসে 1 বছর ধরে চলে হেড স্যার, দরকার হলে 28 মাসে 1 বছর করে দেব। জয় গুরু। হয়ে গেল। শোন, এই আমি তোদের বলে দিলাম, বিকেলের মধ্যে যদি আমি এর বিহিত একটা না করতে পারি তবে আমার রাস্তার নাম জি জি রোড রাখবো না। সেটাই ভালো। ঘটনা, বাড়ি যা তোরা, বিকেলে গাছতলা থেকে বসবো। কি জানি মাথা থেকে আবার কি প্ল্যানিং বের হয়। এই চল চল। আচ্ছা পিসিমা, 12 মাসে 1 বছর কে ঠিক করেছে বলো তো? সে আমি কি জানি রে হতচ্ছাড়া। বাংলা মতেও কি তাই? কেন রে, বাংলা মতে বছর কি আলাদা হবে? মুখ্য কোথাকার। না মানে বলছিলাম, পঞ্জিকা যারা লেখে তাদের বলে 28 মাসে 1 বছর করা যায় না। বাজে কথা কম বল। রান্না হয়ে গেছে, চানটা করে খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার ওই পঞ্জিকাটা যে লিখেছে তাকে তুমি কি চেনো পিসিমা? মুখ পোড়া, তুই গেলি নাকি? এই তো যাচ্ছি। আচ্ছা গুলটে মামা, স্কুলে সব ছাত্ররা যদি সোয়েটার পরে স্কুলে যায় তাতে লাভ? গরমে সোয়েটার পরলে হেভি গরম লাগবে, সবাই দরদর করে ঘামবে, আর হেড স্যার ছুটি দিয়ে দেবে। কে রে পাঁচু? ওরে গলতপুরের ফুলিং বলদ ঘটন, সোয়েটার গায়ে পড়লেই হেড স্যার ভাববে শীতকাল, তখন ওই 10 দিনের গরমের ছুটিটাও ক্যান্সেলিং করে দেবে। ঠিক ঠিক। শোনো গুলটে মামা, 12 মাস কড়া গরম একমাত্র সূর্যি মামাই করতে পারবে। রাইট, ভেন্ডি একদম ঠিক বলেছে গুলটে মামা। ওই সূর্য যদি আমাদের গলতপুরের উপর সারা বছর ডাইরেক্ট কড়া আলো ফেলতো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত।
বলছিস তার মানে যত দোষ ওই সূর্য ঘোষ, উনি ঠিকঠাক কড়া আলো ফেলতে পারছেন না। ঠিক বলেছিস পাঁচু, একদম ঠিক। কি দেখলে তুমি? গরম পড়বে কেমন করে, ওই দেখ সূর্যটা কেমন সেলাইটিং বেঁকে সেট হয়ে আছে গলতপুরের আকাশে। সব আলো তো ওই আতাপাড়ার দিকে চলে যাচ্ছে। এ রে, তার উপর আবার একটা মেঘও দেখছি ওই সূর্যটাকে গার্ড করে রেখেছে, ঠিক মতো আলো আসতেই পারছে না। জয় গুরু। বুঝলাম। কি বুঝলে তুমি গুলটে মামা? সূর্যটাকে গলতপুরের আকাশে ঠিক মতো সেটিং করতে হবে, বুঝেছিস? আর সামনের মেঘগুলোকেও খোঁচা মেরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ রে। কিভাবে গুলটে মামা? সূর্য তো সেই কত উঁচুতে আকাশে। মহাপুরুষ হতে গেলে এমন মহা কাজই করতে হবে রে। তুমি আকাশে উঠে সূর্য সেট করবে? দরকার হলে তাই করব। কিভাবে? কিভাবে? অনেক উঁচু একটা মনুমেন্ট বানাবো, একদম আকাশ পর্যন্ত। তুমি মনুমেন্ট বানাবে? ইয়েস। কি দিয়ে? বাঁশ দিয়ে। জয় গুরু। চলে আয়। কোথায়? হারাধন ডেকোরেটার্স। এটা তুমি কি বলছো হে গুলটে? বাঁশের মনুমেন্ট? আগে হ্যাঁ হারাধনদা, আপনি কি ভেবেছেন বাঁশ দিয়ে শুধু প্যান্ডেলই বাঁধা যায়? আমি তো কোনোদিনই মনুমেন্ট বাঁধিনি বাবা। এবার বাঁধবেন। ইতিহাস বইতেও তো হারাধন ডেকোরেটার্সের নাম উঠে যাবে। তখন দেখবেন কত দেশ থেকে মনুমেন্ট বাঁধার অর্ডার পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সবাই বলবে গলতপুরের মনুমেন্ট তৈরি করলো হারাধন ডেকোরেটার্স। হারাধন ডেকোরেটার্স আবার কে? সরকার থেকে পুরস্কার ঘোষণা হয়ে যেতে পারে। আপনার বিজনেসের কি অ্যাডভার্টাইজিং হবে আপনি একবার ভেবে দেখুন। দোকানের নাম চেঞ্জিং করে বড় বড় করে লিখবেন হারাধন মনুমেন্ট ডেকোরেটার্স। ও হারাধন দা, কিছু বলুন? ইয়ে মানে বলছিলুম কত ফুট উচ্চতা হবে মনুমেন্টের? অনেক 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 ফুট, একদম ওই আকাশ ছবে ওই মনুমেন্ট। ফুটের উপর ফুট, তার উপর ফুট, ফুট 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 শেষই হবে না হারাধনদা। অত বাঁশ কি আমার আছে? দূর, বাঁশের আবার অভাব আছে নাকি? দরকার হলে জঙ্গলের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আনবেন, আশেপাশে সব ডেকোরেটার্সের বাঁশ আপনি ভাড়া নেবেন। তা কতদিনের জন্য মনুমেন্টটা থাকবে? ইয়ে মানে ভালো হলে রেখে দেবো চিরদিন। পাড়ার ছেলেরা মনুমেন্টে উঠে ঘড়ি ওড়াবে। ওরে বাবা, বাঁশের ভাড়া কে দেবে? আরে টিকিট করে দেবো তো। 5 তলা পর্যন্ত 20 টাকা, তারপর 40 টাকা, আর মনুমেন্টের সামনে দাঁড়িয়ে ফটো তুললেই 1000 টাকা। বাবা বাবা, বেশ ভালো বলেছ তো। মনুমেন্টটা কোথায় হবে বাবা? কোথায় করা যায় বলতো পাঁচু? স্কুল মাঠে? ইয়ে মানে আগে দেখি মনুমেন্টটা কোথায় বসালে ওই সূর্য পর্যন্ত পৌঁছানো শর্টকাট হয়ে যাবে। দেখি রে, এখানেও তো দেখছি সূর্য দেখা যাচ্ছে। এখানে বসিয়ে দেবো নাকি? একেবারে আমার দোকানের সামনে? সে আমি জায়গাটা পরে বলছি। আপনি আরো 10-12 হাজার বাঁশ জোগাড় করুন, বুঝেছেন? এই চল রে ভাইটুগন, জায়গাটা পছন্দ করে আসি। ওরে বাবা, 10-12 হাজার বাঁশ লাগবে। আমার তো মেরে কেটে সতীনের কাছে। এত বাঁশ এখন আমি কোথায় পাবো? এত বড় একটা অর্ডার তো হাতছাড়া করা যায় না। দেখি গুলটে মামা, তুমি সত্যি সত্যি মনুমেন্ট বানাবে? কেন, তোর এখনো সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহবাতিক বলদ পাঁচু। সূর্যটাকে এই গলতপুরের ওপর ডাইরেক্ট সেটিং করতে হবে, বুঝেছিস? কোন জায়গাটায় বানাবে মনুমেন্টটা গুলটে মামা? সব জায়গা থেকেই তো সূর্যটাকে একই দূরে লাগছে। ভাবছি পাঁচুদের ছাদেই বানাবো, বাস কম লাগবে। হ্যাঁ রে, তবে দেখি আরেকটু ভেবে। নড়ার দোকানের পেছনে বানালে চা বিক্রি যদি বাড়ে,
ভাবতে হবে রে, ভাবতে হবে। আজ রাতটা তোরা আমায় একটু ভাবতে দে, বুঝেছিস? কি জানি ভেবে আবার মাথা থেকে কি বের হয়। মনুমেন্টের উপরে উঠে সূর্যি মামাকে সেট করে দিলেই গলতপুরে এমন গরম পড়বে না, হেড স্যার বাছাধন টেকটি পাবে তখন। কিন্তু এত উঁচুতে মনুমেন্টের উপরে উঠতে মাঝপথে যদি কোনো এরোপ্লেন চলে আসে, ঠিক আছে একটা লাল কাপড় নিয়ে উঠতে হবে, সঙ্গে জলের বোতলও রাখতে হবে। কত উপরে উঠতে হবে, কত উপরে, কত উপরে, কত। গুলটে মামা সাবধান! এই আমার চটিটার খেয়াল রাখিস। গোলটে মামা কি? জয়! ওরে বাবারে, আকাশ এখনো তো অনেক দূর। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে নাকি? সূর্য ডুবে গেলে তো আবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কর কর, এখন যত পারিস করে নে। এখন তোদের এলাকায় ঢুকছি, তাই কিছু বলছি না। এই স্টপিং স্টপিং, সামনে মনুমেন্ট। अरे थोड़ा साइड काट करके जाइए भाई, साइड काट करके। যাক, প্লেনটা জোর বাঁচা বেঁচে গেল। যত উপরে উঠছি ততই যে সূর্যটা উপরে চলে যাচ্ছে। ও বাবা গো, ও মা গো, কি গরম লাগছে রে বাবা। উফ, উপরে দেখছি খুব গরমকাল থাকে, নিচে গরমগুলো নামছে না কেন? হেড স্যারকে বলতে হবে। উরি বাবা, এখানে যে আরো গরম। ওরে বাবা রে, ওরে বাবা, আর উপরে উঠতে পারছি না, আর উপরে উঠতে পারছি না। ওরে বাবা, কবরটা বুঝি গেল রে। ওরে বাবা, আমি আর মনুমেন্টে উঠবো না রে, গরমে ঝলসে যাব রে। উরি বাগো, কি হয়েছে রে গুজবুক? আবার পড়েছিস? মনুমেন্টে উঠছিলাম পিসিমা। কত ছাড়া! তাহলে মনুমেন্ট ক্যান্সেল? হ্যাঁ, যে কোনো সময় এরোপ্লেন এসে ধাক্কা মারতে পারে। অত উঁচুতে সবসময় লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে কে? ঠিক ঠিক। তাহলে এখন কি করবে? সূর্যের তাপটাকে আমাদের অন্যভাবে বাড়াতে হবে। কিভাবে গুলটে মামা? সেটাই তো ভাবছি রে। ভূগোল স্যারকে বলে দেখবে একবার, উনি তো সূর্য টুর্য নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমাদের পড়াতেন পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। সূর্যের চারিদিকে মনে হয় পৃথিবী ঘোরে। কোনটা ঠিক গো গুলটে মামা? এক মাস সূর্য ঘোরে, এক মাস পৃথিবী। যার যখন সময় হয় সে তখন ঠিক ঘুরে যায়। ঘুরতে ওদের তো কোনো রকম ব্যাটারি লাগে না। ঠিক ঠিক। তাহলে চলো ভূগোল স্যারের কাছে এক্ষুনি যাই। বলছিস? ঠিক আছে, চল তাহলে। এই যে গন্ধ স্যার, এই যে মানে নন্দবাবু স্যার। কে? ও তোরা, তা তোদের আবার কি চাই এখানে? থাকি স্যার, আপনি পারবেন আমাদের সমস্যার সমাধান করতে। আপনি একজন মহান ভূগোল বিজ্ঞানী স্যার। তাই বুঝি? তা কি সমস্যা তোদের? আমরা এই গলতপুরে সূর্যের তাপ বাড়াতে চাই, যাতে খুব গরম পড়ে এখানে স্যার। সারা বছর গরমকাল থাকে যেন এখানে। কেন? আগে স্যার, গরমের ছুটি না, মানে ভাবছি আইসক্রিমের ব্যবসা করব স্যার।
তাই বুঝি? তাহলে তো আমাদের এই গলতপুরে রাজস্থানের মতো মরুভূমি থাকলে ভালো হতো। ঠিক বলেছেন স্যার, মরুভূমি অঞ্চলে হেব্বি গরম পড়ে, বইতে পড়েছিলাম স্যার। তাই বুঝি? সূর্যের তাপে বালি গরম হলে আর দেখতে হবে না, তাই তো মরুভূমি অঞ্চলে। আর বলতে হবে না স্যার, পেয়ে গেছি। এই চল তোরা চল। আমরা যাচ্ছি স্যার। যত সব চিংড়ের দল। এইখানেই হবে গলতপুরের মরুভূমি। রাজস্থানের মতো? হ্যাঁ রে, আমাদের এই গলতপুরে রাজস্থানের মতন মরুভূমি অঞ্চল বানাতে হবে। তাহলে দেখবি সূর্যি মামা গলতপুরকে রাজস্থান ভেবে তাপ বাড়িয়ে দেবে। উপর থেকে তো সব মরুভূমি একই রকম লাগে। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল বল স্কুল মাঠে কি করতেছে? খোঁজ নেওয়াটা জরুরি মনে হচ্ছে। যাই তো। কিন্তু মরুভূমিতে তো বালি থাকে গুলটে মামা, এত বালি তুমি পাবে কোথায়? সাধনদার ইট বালি সাপ্লাইং এর ব্যবসা আছে না? হ্যাঁ তো, সাধনদাই বালি সাপ্লাই দেবে। 100 গাড়ি বালি এনে এখানে ফেললেই মাঠটা পুরো ভরে যাবে। বালির পাহাড় তৈরি করতে হবে। কেন এই মাঠে গুলটে বাবু আপনি বালির ডিবি তৈরি করবেন কেন? গুলটে মামা বলছে এই মাঠটাকে মরুভূমি বানাবে নরা। কি সাংঘাতিক কথা গো! আমাদের এই গলতপুরে মরুভূমি হবে গো। তালিপারি তো উট দরকার হয়ে পড়বে। উট কোথায় পাবে সে খেয়াল কি তোমাদের আছে? নরাদা ঠিকই বলেছে গুলটে মামা, তুমি উট কোথায় পাবে? ভাড়া করে নিয়ে আসবো। দরকার হলে রাজস্থান থেকে 2-5টা উটকে ভাগিয়ে নিয়ে চলে আসবো আমরা। তখন দেখবি কি গরমটাই না পড়ে। ঢিলাকে বল কেল্লাফাতে হয়ে গেছে। কিন্তু সাধনদা কি এত বালি দেবে? অনেক টাকা লাগবে তো গুলটে মামা, কোথায় পাবে এত টাকা? কেন? দুধ বেচে। মানে ওরে গলতপুরের উটস্য বলদের দল, এই মরুভূমিতে যে উটগুলো চড়বে সেই উটগুলো তো দুধও দেবে নাকি? আমি উটের দুধের স্পেশাল চা বানাবো। কাপ প্রতি 10 টাকা করে দাম ফেলবো। উফ, ভাবলেই না কেমন 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 লাগছে। কি সিন! আমরা গলতপুর মরুভূমিতে উটের পিঠে চড়ছি। উফু, উটের পিঠে চড়ছি। গুলটা মামা তুমিও চড়ো। আসুন আসুন, উটের দুধ 500 টাকা লিটার মাত্র। 500 টাকা মাত্র, 500 টাকা। গরু ছাগল নয়, একেবারে মরুভূমির উটের দুধ। এই দুধ খেলেই উটের মতো জল খেতে হবে না। দুধ খান, শুধু দুধ। এই ভেন্ডি, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি স্বপ্ন দেখছিলাম রে। কিন্তু এই মাঠে মরুভূমি বানিয়ে উট চড়াতে গেলি পরে তো হেড স্যার বাবুর পারমিশন লাগবে। সেই সব নিয়ে ভাবিস না তো নরা। একবার যদি তুই হেড স্যারকে গিয়ে মরুভূমির কথাটা বলিস না, দেখবি হেড স্যার কেমন তোকে কোলে তুলে নিয়ে নাচছে। প্লেনিং দিলেন আপনি আর হেড স্যারে গিয়ে বলবো আমি। নরা, তুই কি উটের দুধের চা বেচতে চাস? তা সে কে না চায়? এ তল্লাটে আমি ছাড়া উটের দুধের চা আর কে বেচবে শুনি? তাহলে তুই হেড স্যারের পারমিশনটা গিয়ে জোগাড় কর, আমরা উট জোগাড় করছি। চল রে পাঁচু, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, চল চল। হ্যাঁ হ্যাঁ যাই নরাদা, তুমিও যাও। কার উট কে সরায় হরি বল। কি গো, নরদা দেখছি এখনো আসছে না। তুমি গেলেই মনে হয় ভালো হতো। ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা দেখে তারপর না হয় আমি যাব। ওই দেখো নরাদা আসছে। সর্বনাশ হয়ে গেছে গো, যারে বলি সারে সর্বনাশ। আরে কি হয়েছে বলবে তো? তোমরা এক্ষুনি পালাও গো। আজকে আর হেড স্যার বাবু বলো হরি দারোগা বাবুরে না, সদরে বড় থানায় কমপ্লেন করতেছে। কার নামে? উঠে?
আরে না না, একেবারে ডিরেক্ট আপনার নামে গো, পুলিশ আসলো বলে। পাঁচু, এই নরা এসব কি বলছে রে? বড় থানা মানে? আমি গেলুম রে। যা এই যা উটের দুধ খাওয়াতে হবে বলে মনে হচ্ছে। হরি বল। আমি কোথায়? আমি কোথায়? তুমি বাড়িতেই। আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরল গুলটে মামা। হ্যাঁ, হেড স্যার বলেছে জ্ঞান ফিরলেই খবর দিতে। কেন রে, উটের দুধ নিয়ে আসবে নাকি? না গো, সদরের বড় থানা থেকে পুলিশ আসবে তোমাকে ধরতে। এসব কি কথা? হারাধন বাবু 10,000 মাসের অর্ডার দিয়ে ফেলেছে, সেই টাকাও তোমাকেই দিতে হবে, না হলে মামলা করবে বলেছেন। উনি বাবা রে, পাঁচুরে, হেড স্যারকে গিয়ে বল গরমের ছুটিটাই তুলে দিতে। আমি গেলুম রে। তাও হেড স্যার মনে হয় তোমাকে ছাড়বে না। হেড স্যারের পুলিশ আমাকে ধরতে এলে বলিস আমি রকেটে চেপে সূর্যিতে চলে গেছি। গুলটে মামা কি জয়। আমি আবার 10 বছরের জন্য অজ্ঞান হলুম রে। গুলটে মামা।